সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, আর আজকে এই দিনটা শুরু করলাম। এখন বাচ্চা 1:20 মতো। এই যে আমার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, দিনটা শুরু করলাম। তোমরা সারাদিন দেখতে থাকো কী করছি না করছি এবার। আর আজকে রোদ কীরকম উঠেছে দেখো, ইস দেখো, বিভৎস বাজে টাইপের একটা রোদ উঠেছে। মানে কী বলবো, এই রোদটা খুব বাজে রোদটা উঠেছে আজকে। ইস মানে যত রাগ ছিল একদিনের সব একদম কাল থেকে ঢালছে আর কি। কালকেও যা রোদ ছিল আজকেও তাই রোদ, বিশাল রোদ। তো চলো এটা খেয়ে নিই, দিনটা শুরু করি। তারপরে কি হবে না হবে কিছুই জানি না এখনও। দেখি আজকে না একটু মাংস খেতে ইচ্ছা করছে। পরপর 2 দিন নিরামিষ খেয়েছি, দেখি কি হয়। চলো পরে আসবো। চলো গাইস, ব্রেকফাস্ট বানাচ্ছি ফাইনালি। এখন বাজছে ঘড়িতে 9:30 মতো। দুজনের দুটো, বুঝতেই পারছো দেখে। কটা, 9:35 ওই আর কি হলো। যাই হোক, আর দেখাই দাঁড়াও আজকে রান্না কি হবে আমি নিজেও জানি না। কারণ এই মাছটা আজ প্রায় 5-6 দিন আগেকার মাছ, ডিপে ভরা ছিল যদিও, তবুও আমার হচ্ছে কেমন লাগছে, ভেজে দেখবো আগে কেমন আছে তারপর। আর ওখানে একটু চিকেন নিয়ে এসেছি, আমি চিকেন করবো। এই যে কলমি শাক কাটলাম, কলমির শাক হবে। এখন ঘড়িতে পাচ্ছে 9:45 মতো। তা এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এইদিকে বাবান পড়তে বসেছে, এই জামাগুলো কালকের ভিজে রোদে দিতে হবে। যাই হোক, বাবান ওদিকে খেতে বসেছে, আর এদিকে আমার ব্রেকফাস্ট করে নিই। চলো, এখন বাজছে ঘড়িতে 11:15 মতো। কি কি রান্না হয়েছে দেখাই। হ্যাঁ, এখানে হয়েছে কলমি শাক, এখানে হয়েছে এই মাছটা না প্রায় 8 দিন কি 9 দিন আগেকার, যার জন্য এই মাছটা ভেজেছি। তোমরা এই রকম পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, ঝুড়ো মাছ ভাজা বলে এটাকে, কে খেতে ভালোবাসো বলো তো? খেয়ে দেখো তো একটু কেমন। হাত ধুয়েছিলে? আচ্ছা খাও, ভালো। এদিকে দেখো ভাত বসিয়েছি, এদিকে অল্প মাংস নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি আজকে চিকেন। রাতে বেলা স্টু হবে। হ্যাঁ, ওটা তো আলাদা রাখতে। আচ্ছা, এখানে হবে চিকেন, আর এখানে করেছি সাদা ডালটা। হ্যাঁ, কিন্তু সাদা ডাল না, এটা যেহেতু বিউলির ডাল তো এই জন্য এটা হচ্ছে প্রেসার কুকারে সিটি মারলে বেশ একটা ঘাটা ঘাটা মাখা মাখা ব্যাপার থাকে, তখন ওই ডালটা ভালো লাগে। ওই কড়াইয়েই আজকে সিদ্ধ করেছি, কারণ আর প্রেসার কুকারের সেফটি ভাল্বটা উড়ে চলে গেছে। আজকে আমি যাবো সেফটি ভাল্বটা ঠিক করাবো, দেখি বিকালে। আজ যা রোদ বাইরে, দিনের বেলায় তো যাবোই না, এই বিকালে আর বা সন্ধ্যার দিকে যাব, বা দেখি যদি হাঁটতে বেরোই তখন একবারে যাব। আসলে এই ব্যাগ নিয়ে হাঁটাও খুব মুশকিল তো। এদিকে আমি কষাচ্ছি। হ্যাঁ, কারণ ওই ডালটার সাথে এই মাছ ভাজার, মাছ ঝুড়োটার যে কম্বিনেশন, তোমরা একদিন করে খাবে, তারপর আমাকে বলবে যে হ্যাঁ সত্যিই তাই, এত ভালো লাগে এই ডালটার সাথে এই মাছ ভাজাটা। যার জন্য ওই ডালটা আমি কড়াইয়ে গ্যাস পুড়িয়েও আমি ওই ডালটা 1 ঘন্টা লেগেছে প্রায় ওই ডালটা সিদ্ধ হতে কড়াইয়ে। তো এই আপাতত আপডেট। চলো রান্না করে নিই, তারপরে মাংসর ফাইনাল লুক তারপরে পরে দেখাবো। আমার মুখ কিছু দেখতে পাচ্ছ গাইস? দেখতে পাবে না, কারণ হচ্ছে এত 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 সুন্দর রোদ উঠেছে। দেখো, তাকাতেই পাচ্ছি না আমি। তাই দেখো, দীপাদি এখন এসেছে। দীপাদি গুড মর্নিং বলে দাও। কটা বাজছে এখন? ও আচ্ছা, 12:30 বাজছে। বলো গুড নুন। গুড আফটারনুন। পুরো অন্ধকার, কি অবস্থা। তো তোমাদের তো হচ্ছে মাংসর হচ্ছে ফাইনাল লুকটা আমার দেখানো হয়নি, ওটা দেখাবো। দীপাদি এখন এসেছে, ওই একটুখানি করে চলে যাবে। আর আজকে আমি একটা এক্সট্রা কাজ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব। কারণ সেদিনকে না সর্ষে বাটা দই পড়ে গিয়ে সেদিনকে হচ্ছে টক দই আর সর্ষে ফ্রিজের মধ্যে পড়ে না এমন অবস্থা হয়ে গেছে, 3 দিন ধরে ভাবছি পরিষ্কার করবো ওটা। তো ভাই এখন যাব ফ্রিজটা পরিষ্কার করব একটু, তারপরে স্নান করব। তো এই তো আপাতত এখন আপডেট। আর দীপাদি এই এখন ঝাঁটটা দিচ্ছে, আজকে আর আমি ঝাঁট দিইনি। তো চলো, এই দেখো ফ্রিজের সব বার করেছি। দাঁড়াও, এই দেখো এই কম্পার্টমেন্টটা হচ্ছে পুরো বার করলাম। এখন হচ্ছে ফ্রিজে এই সব ভরা আছে, মাছ মাংস সবজি ফল দই সমস্ত কিছু ভরা আছে, বার করব আর ফ্রিজটাকে পরিষ্কার করব। হ্যাঁ, বাইরে খুব বাজে রোদ গো আজকে, এই রোদটাকে নিতেই পারছি না, কি বলবো। চলো তাহলে পরে আসবো, ফ্রিজটা পরিষ্কার করি। ঘড়িতে 1টা মতো। এই সবে হচ্ছে কি জানো, ফ্রিজ পরিষ্কার করে আসলাম। চলো দেখাই। হ্যাঁ,
পুরো একদম ঝকঝক টকটক করছে, দেখো ফ্রেশ। পুরো ঝকঝকে তকতকে, মানে একদম। ফার্স্ট তো আমি লিকুইড দিয়ে পরিষ্কার করি, তারপর বেকিং সোডা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে তারপরে পুরোটা মুছি। কোনো গন্ধ থাকে না, কিচ্ছু থাকে না। তোমরা এটা ট্রাই করবে, ঠিক আছে? এটা একটা ট্রিক্স তোমাদের দিলাম। হ্যাঁ, তো এই আপাতত বলো না, কি গরম করছে কি বলবো। দেখো কেমন ঠাটা পড়া একটা রোদ, রাগ ধরছে আমার এই রোদটাকে দেখে। যাই হোক, কিছু তো করার নেই। এখন আমি ঠাকুরের বাসন মাজবো, তার বাবান গেছে স্নানে। বাবান তাড়াতাড়ি করবি। সেই পাকে আমি একটু হাওয়ায় বসি। এই ঘরটার কি অবস্থা, কোনো মশারি তোলা হয়নি, বাবান পড়া করছিল, দম লেগে গেল। যাই হোক, এই মাথা পথা পুরো ভিজে, চুলকাচ্ছে জানো, না কোথায় বেঁধেছি, টিক্কির ওপরে চুলটাকে বেঁধেছি। খুব গরম করছে আজকে। এত রোদে গরম না করে হয়, আর কাজ না করলেও তো নয় বলো, কাজ তো করতেই হবে। এই ফ্রিজে টক দই এটা পড়েছে, এই সর্ষেটা পড়েছে হচ্ছে কি বারে, রবিবার দিন পড়েছে, সেখানে আজ কি বার হয়ে গেল, বুধবার হয়ে গেল জানো, সোম মঙ্গল বুধ 3 দিন হয়ে গেল। কি করব, কিছু করার নেই। যাই হোক, এবার হচ্ছে স্নানে যাবো, ঠাকুরের বাসন মাজবো, সব এক জায়গায় রেখেছি। তো চলো তাহলে আবার পরে আসবো, স্নান করি, পুজো দিই, তারপর এবারে খেতেই বসবো। তোমাদের চিকেনের লুকটা দেখানো হয়নি না, চলো চিকেনের লুকটা দেখাই। এই হচ্ছে ফাইনাল লুক। এই স্নান করে পুজো দিয়ে আসলাম, এখন বাজছে 2টো। আজকে আমি টাইম দেখাবো। ওটা আমার হচ্ছে, ওটা আমার ফোনের সাথে কানেক্ট যেদিন ছিল ওই দিনের কল লিস্ট। ওটা এখন কানেক্ট করে লাভ নেই তো, এখন কানেক্ট করে আবার যে ফোন করবে তখন আবার কল লিস্টে উঠবে, এখন উঠবে না। তো এবার আমরা লাঞ্চ করে নেবো, আবার ডিনার বলতে যাচ্ছিলাম। চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার পরে দেখা করব। সবাইকে জানাই শুভ বিকেল, যেহেতু এখন বাজছে 4:30 মতো। স্টিল নাও আমরা যে যার কাজে ব্যস্ত। বাবান ওদিকে ল্যাপটপ দেখছে, এই যে বাবান হাই করে দাও। এদিকে আমি শুয়ে, আমি কি অন্ধকার দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না কিচ্ছু, মনে হচ্ছে আমি একটা ভূত, অদৃশ্য প্রাণী। বাবান যেহেতু ল্যাপটপ দেখছে এই জন্য বাবানকে দেখাচ্ছে। এই বাবান, তোর না স্যার আসবে? হ্যাঁ, কি রে, কি নেশা হয়েছে মেয়েটার, বন্ধ করবার। এটা অনেকক্ষণ হয়ে গেল দেখাটা, কিন্তু প্রায় 10 মিনিটের উপর হয়ে গেছে দেখা, বন্ধ করো এবার। এই যে রেস্ট করছি, দীপাদি কাজ করে এইমাত্র গেল, এই হচ্ছে ব্যাপার। চলো আর 10 মিনিট রেস্ট করবো, উঠে পড়বো, ওর স্যার আসবে, তখন আমি ওই ঘরে ট্রান্সফার হয়ে যাব। হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজছে 5:55। এখনও সন্ধ্যা যদিও লাগেনি, লাগবে। রেডি হয়েছি, বুঝতেই পারছো কোথায় যাব, হাঁটতে যাবো। হাঁটতে যাব, ওরা রেডি হচ্ছে, 6টা বাজলেই বেরিয়ে যাবো। ওই জন্য এখন চুলটুল কিছু আঁচড়াইনি, একবারে নামবো, চুলটুল আঁচড়াবো, তারপর একদম দেনার দিন বেরিয়ে যাবো। চলো হাঁটতে গিয়ে বান্ধবীদের সঙ্গে একবার দেখা হবে। গাইস, আমরা আজকে আবার হাঁটতে বেরিয়েছি তিনজনেই। হাই করে দাও, হাই করে দাও। আজকে আবার যাচ্ছি এক্সপো মেলার রাস্তা দিয়ে। তো চলো হাঁটি আপাতত। আজকে লেট করে বেরিয়েছি, যা রোদ আজকে, বিভৎস গরম, এই জন্য বেরিয়েছি 6:15-র দিকে। চলো আমরা হেঁটে হেঁটে নিই, এই রাস্তাটা ভিআইপি রাস্তা তো, প্রচন্ড ভিড় হয়। চলো পরে আসবো হেঁটে নিই। মেলার টাইম, হ্যাঁ তার মধ্যে মেলা। পার্কিং দেখো, শুধু পার্কিং এ ভর। চলো পরে আসবো। এক্সপো মেলা লাইটিং দেখো, কি দারুণ। এই যে ঘেমে স্নান, বোঝা যাচ্ছে, তার সাথে নিয়েছি 2টো ভুট্টা, বাড়ি গিয়ে খাবো। হ্যালো গাইস, এখন বাজছে ঘড়িতে 9টা মতো। না, আজকে আমার ডিনার হয়নি, ডিনার বানানোও হয়নি। রাত্রে আজকে চিকেন স্টু খাবো ভেবেছিলাম, তো প্রেশার কুকারে যে সেফটি ভাল্বটা উড়ে চলে গেছে, ওই এতক্ষণে হচ্ছে গেল প্রেশার কুকারের সেফটি ভাল্বটা ঠিক করাতে। আমি গেলে তো কখনই হয়ে যেত, এই জন্য আমি কারোর ভরসা করি না, আমি নিজের কাজ সবসময় নিজে করতে পছন্দ করি। যাই হোক, বাবা মেয়েতে গেছে, মেয়ে খাবে পিৎজা আনতে গেছে, আর গেল প্রেশার কুকারটা ঠিক করাতে। এখন তাহলে প্রেশার কুকার ঠিক করিয়ে আসবে আস্তে আস্তে, মিনিমাম 15-20 মিনিট, কারণ পিৎজাটা গরম করবে, দেরি হবে। মিনিমাম আধা ঘন্টায় ধরে রাখলাম, 9:30।
তাহলে আমি কখন হচ্ছে 9:30 আসলো, যাই হোক ওটাকে আবার একটু ধোবো টোবো, যেহেতু ইয়ে হবে ওটাকে ভালো করে আবার একটু ধোবো টোবো, তারপর আমি ইউজ করবো ওটা। আচ্ছা ওটা করব, তারপরে আমি ওটা বসাবো, তারপর ওটা সিদ্ধ হবে। ও আবার রুটি খাবে একটা রুটি বানাতে হবে আমাকে, কেনা রুটি উনি খাবেন না। তা যাই হোক ওই রুটি বানাবো ওর জন্য একটা, আমি তো খাবো না, আমি শুধু স্টুই খেয়ে নেবো ব্যাস। তা এই হচ্ছে আপডেট। তা এই আমি এখন আজকে আমার খাবার টাইম পুরো একদম গুলি মারা। যাই হোক এই আপডেট দিতে আসলাম, এখন বসে বসে মোবাইল কাটছি, কোনো তো কাজ নেই আমার, কি করব। আর গরম বাপরে, এসে বলো না আমি তো বডি ওয়াশ দিয়ে স্নান করলাম, এসে যে ঘেমে গেছিলাম, স্নান টান করে এই যে বসেছি, সেই তখন তো বসেই আছে, বিছানাটা একটু ঠিকঠাক করলাম। কি এনেছে দেখো, 1 2 3 স্টার। বিগ সাইজের একটা পিৎজা এনেছে। এত বড় পিৎজা তুই খেতে পারবি? এটা মিডিয়াম সাইজ বলতে হয়। মিডিয়াম এটা? হ্যাঁ। তুই এটা একা খাবি বাবান? এটা তোমার রাতের ডিনার। ডিনার হলে এটা পেট ব্যথা যদি হয়েছে না, কি মার যে দেবো তখন আমি, দেখবি এত বড় পিৎজাটা খাওয়া বার করে দেবো। চিজি চিজি, কেমন খেতে? এতটা তো খেতে পারবি না, রেখে দিবি, কালকে খাবি অর্ধেক। ওপরটা টানলে তো শুধু ওপরের ইয়েটাই পাবি। খেয়ে নে, চলো এদিকে আমি পেঁয়াজ রসুন কাটি, স্টু বানাবো। ডিনার এই যে স্টু, তার সাথে আছে চিকেন কষা, এখানে অল্প ভাত মা বেটির, ঠিক আছে হাফ হাফ করে খেয়ে নেবো আজকে সব এদিক ওদিক। এই যে পেঁয়াজ। আচ্ছা চলো তাহলে খেয়ে নিই। তাহলে চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।